হাই গাইস, অনেকদিন পরে আমি মহিউদ্দিন জিয়া হাজির হয়েছি বাংলায় তোমাদের সামনে আনবক্সিং করব আমার একটা নতুন গ্যাজেট যেটা আমি রিসেন্টলি কিনেছি। তো আমি তোমাদের সামনে আনবক্সিং করতে যাচ্ছি H22 ব্র্যান্ডের একটা চাইনিজ স্মার্ট ওয়াচ, যেটাকে অনেকেই বলে থাকে অ্যাপেলের কপি। সো ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি এখন তুমি সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমার চ্যানেলটা 2010 থেকে। আর বেসিক্যালি অ্যাকোয়ারিয়াম রিলেটেড আর বিভিন্ন গ্যাজেট রিলেটেড নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আমি আসলে শেয়ার করে থাকি। যদি ভালো লেগে থাকে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তো ফার্স্টলি এই হচ্ছে তোমার চাইনিজ এই বক্সটা, মেড ইন চায়না রেখা, বেসিক্যালি এরকমই থাকে লক সিস্টেমের এই বক্সটা। তো আমি তোমাদের সামনে এখন আনবক্সিং করতেছি, খুললাম। তো এই হচ্ছে বেসিক্যালি বক্সটা, এখানে দুইটা পার্ট, একদম চাইনিজ একটা কাগজের নর্মাল বক্স। আর এই হচ্ছে বক্সটা, এই হচ্ছে গিয়ে স্ট্র্যাপ, এটার মধ্যে স্ট্র্যাপ আছে আর মধ্যে ঘড়িটা আছে। তো আমি এখন আনবক্সিং করে তোমাদেরকে সেট আপ করে দেখাচ্ছি। তো বক্সটা খোলার পরে এখানে দুটো স্ট্র্যাপ আছে, এই স্ট্র্যাপ দুটো আমি বক্সটা আমি খুলেছি, খোলার পরে এখান থেকে লক করা। খুবই সুন্দর, একদম আইফোনের মতো সিরিজ এস লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে সিরিজ এস 44 mm স্পেস অ্যালুমিনিয়াম কেস বেসিক্যালি। তো বেসিক্যালি যেটা ছিল, আমি এই হচ্ছে ঘড়িটা, এই স্ট্র্যাপটাকে অ্যাড করি আমি। আচ্ছা, তো এখানে বক্সটার ভিতরে এই হচ্ছে স্ট্র্যাপটা লাগানোর পরে ঘড়িটা গ্লাসের, এটা একটা ওয়ারেন্টি কার্ড আছে, দেখতে পাচ্ছ কিনা, ওয়ারেন্টি কার্ড, পারচেজ অফ ডেট। আর এখানে একটা অ্যাপ আছে তোমার কানেক্টিভিটি করার জন্য, অ্যাপটা এটা লাগবে তোমার ওয়্যারলেস। আর একটা ওয়্যারলেস চার্জার আছে। সো ওয়্যারলেস চার্জার, এটা হচ্ছে দুটো পিনওয়ালা চার্জার। আর ইউএসবি পোর্ট এটা ইউজ করতে হবে। তো আমি এটাকে পাশে রাখি। এই হচ্ছে বেসিক্যালি স্ট্র্যাপটার ঘড়িটা। এখানে কিটাও আছে, রোলারটা, এখানে দুটো স্পিকার আছে। এটা যদি কোনো কাজের না, তো যাই হোক আমি এটাকে শাইনি। তো এটাকে আমি এখন অন করি বাটনটা দিয়ে। দেখছি অ্যাপেলের লোগো, অ্যাপেলের লোগো। বেসিক্যালি এই হচ্ছে আমার কানেক্টিং, এখন কানেক্টিং হচ্ছে সে। বেসিক্যালি এখন আমি এটার মধ্যে আমার অ্যাপ দিয়ে এটাকে কানেক্টিং করব। সো এখন যেটা করেছি, যে মাঝখানে যেটা হলো, যে আমি যেটা করেছি, কারণ আমার সেলফোনটা দিয়ে বেসিক্যালি আমি আনবক্সিংগুলো করে থাকি। তো আমার যে সেলফোনের ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে আমি এখানকার যে কিউআর কোড আছে WWFIT, ওটাকে অ্যাপটাকে ডাউনলোড করছি। এখানে ইনস্ট্রাকশনটা বেসিক্যালি দেয়া আছে। সো যেটা আমাদের সেলফোনে, আমার যেহেতু আইফোন অথবা অ্যান্ড্রয়েডের যেটাই হোক, WWFIT, ওটাকে অ্যাপটাকে স্ক্যান করে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আমাকে এটার সাথে পেয়ার আপ করে নিতে হয়েছে। পেয়ার আপ করে ফেলার পরে বেসিক্যালি আমার এটা এখন এভাবে চলছে। তো এটা দেখতেই পাচ্ছ বিভিন্ন ভাবে আসে। তো এটা হচ্ছে কি ফরম্যাটে আছে। তো এটাকে যদি আমি এখন এখানে সেটিংসগুলো সব দেওয়া আছে। তো এটাকে একটু দেখতে হবে, ডিসপ্লেগুলো ইয়ে করলে এটা হয়ে যাবে। তো এখন যেরকম অনেকে এটা হেলথ রিলেটেড জিনিসগুলো, আমার এখানে যদি টিপ দিই, এখানে তোমার দেখতে পাচ্ছ বিভিন্ন যে ওয়াকিং, রান, তোমার ফুটবল, হাইকিং, রাইডিং, ব্যাডমিন্টন, সবগুলোর বিভিন্ন ফেজ দেয়া আছে। তো আবার একটু ইয়ে করতে হয়, এখানে হার্ট রেট মাপা যায়। তারপরে এখানে ক্যামেরার ইয়ে আছে, ক্যামেরা অপশনটা যদিও কাজ করে না, ক্যামেরাটা কাজ করে না বেসিক্যালি।
তবে যেটার জন্য আমি যেটা এই ফোনটা কিনছি, এটাতে কিন্তু ফোনে ইউটিউবও আছে, কারণ ফেসবুক আছে, সরি ইউটিউব না, ফেসবুকটা আছে। আর টেম্পারেচার মাপা যায়, হোয়াটসঅ্যাপের ইয়ে আছে, হার্টবিট মাপা যায়। আর এইটার জন্য আমি যেটার জন্য এখানে ক্যালকুলেটারও আছে। বেসিক্যালি ক্যালকুলেটার দেখতে পাচ্ছ তোমরা, ক্যালকুলেটর, ক্যালকুলেটর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটার জন্য আমি নিয়েছি সেটা হচ্ছে যে এখানে টেলিফোনে কল করা যায়, যাতে ভালো মতো কল করা যায়। এখানে ডায়াল টোন আছে। আমি যদি এখন এখানে একটা নাম্বার দেই, এটাকে কানেক্টিভ করতে হবে বেসিক্যালি, ব্লুটুথ অন করতে আমার সেলফোনের ব্লুটুথ এবং এটার পেয়ারিং করে এটাকে তুমি কল করি, ইট ওয়ার্কস। আমি বেসিক্যালি একটু আর মাঝখানে ট্রাই করতেছিলাম, তো এটা আমি দেখলাম। এখানে আমি নাম্বার যদি দেই এখানে কাজ করবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটাই হচ্ছে বেসিক্যালি এটার স্ট্র্যাপগুলো ভালো আছে, এখানে চার্জার পোর্ট। যেহেতু ইটস আ ফেক ফোন, ফেক স্মার্ট ওয়াচ, বাট ইট ইজ কস্টলি, ইটস নট দ্যাট মাচ চিপ। বাংলাদেশে এখানে অ্যালার্ম আছে, সব কিছু আছে মোটামুটি। পড়ার জন্য, সব কিছু চালানোর জন্য এটা ভালো। এটা বলে ওয়াটার রেসিস্ট্যান্ট, আসলে এটা ওয়াটার রেসিস্ট্যান্ট তেমন একটা না। তো হালকা বৃষ্টি, আজকে যেরকম ঢাকাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আমি হাঁটাচলা করছি। ওই ছুটকা মানে বৃষ্টি হলে ঠিক আছে, বাট যদি বেশি বৃষ্টি হয় আসলে এটা না ইউজ করাই ভালো। আর এটা ব্যাটারি চার্জ, এখন ব্যাটারি চার্জের ব্যাপারটা আসলে ব্যাটারিটা আমি খুব একটা খুশি হতে পারছি না। এটা আমি রাতের বেলায় আমার কাছে মনে হলো টোটাল এটা 12 ঘন্টা থেকে 14 ঘন্টাই চলে। তো দিনে ফুল পেজ ইউজ করলে, ব্লুটুথে সব কিছু অন করলে বেশি কিন্তু চার্জ থাকবে না। এটা বুঝে শুনে ইউজ করাটা বেটার এক। আর দুই হচ্ছে যে যদি প্রাইসের কথা আসি, এটা প্রাইস আমি কিনছি, আমি ঠকছি কিনা দিচ্ছি কিনা সেটা বলতে পারবো না। আমি কিনছি হচ্ছে কি HT22টা 2600 টাকা দিয়ে। চেয়েছিল 2700 টাকা, আমি 2400 টাকা বলছিলাম, কিন্তু বললো না ভাই এই সেই হাবি জাবি, যাই হোক। অ্যাপেল লগো, এই জন্যই বেসিক্যালি এটার জন্য একটু বেশি। আমি FK99-এর টার্গেট নিয়ে গেছিলাম, তো তখন ওরা অনেকে বলে যে এটা নতুন আসছে, এটা অ্যাপেল লগো দেয়, অ্যাপেল লগো দেয় যুক্ত। তখন ভাবলাম, দেখলাম তো ফাইন, দেখি এটা কি এমন, জাস্ট লগোটাই আর কিছু না। তো আমার কাছে মনে হয় FK99 আর এটা সিমিলার হয়তো বা। এটা অন্যরা যারা ইউটিউবে আছে তারা হয়তো বা গ্যাজেট, টেক গ্যাজেট যারা নিয়ে কাজ করে, তারা হয়তো একটা বেটার রিপ্লাই দিতে পারবে। বাট ওভারঅল ইটস এ নাইস গ্যাজেট, ইটস এ নাইস টুলস চাইছে। কতটুকু কোয়ালিটি ভালো সেটা আমি কতটুকু বলতে পারবো না। ইটস গুড, ওকে, ইটস ওকে। তো 2600 টাকা দিয়ে কিনছি, কোনো ওয়ারেন্টি দেয়নি। আমার মনে হয় এটা খারাপ না, মানে চালানির জন্য চলুক, চলতে থাকুক কতদিন দেখি। বাট আমি ফোনে কথা বলছি, ফোনে কথা বলে যেটা হয় কি, খুব জোরে শোনা যায় না। তো আমি সাজেস্ট করবো যে আপাতত কেনার দরকার নাই, যে ফোন পারপোজে যে কেউ যদি কিনতে চায়, আমি মনে করবো যে আপাতত কেনার দরকার নেই। কারণ নয়েজের যে আওয়াজ ঢাকা শহরে কিছু শোনা যাবে না। আমি বাসের মধ্যে যদি আমি চড়ে বসি বা গাড়িতেও চালাই, পাশে বসে থাকি, যে হর্ন, রিক্সায় বসে থাকি, পাশে কিছু শোনা যাবে না। তো এটা আসলে একটা বাকওয়াস জিনিস হয়ে যাবে। কিন্তু অন্যান্য গ্যাজেট হিসেবে ঠিক আছে। বাট ওই যে অ্যাপেল লগোর জন্য যদি কেউ যদি কিনতে চাও, যদি মনকে খালি বুঝাতে যে না অ্যাপেলের মতো, অ্যাপেলের কপি, অ্যাপেলের নকল, কিনতে পারো। বাট আদারওয়াইজ FK99 চলবে। আর 100 টাকার বেশি FK99 থেকে অ্যাপেল লগোটা কিনলাম, খারাপটা কি? তো মহিউদ্দিন জিয়া সাইনিং অফ। ভালো থাকবেন আপনারা সবাই। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ মতো ভালো থাকুন, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর দেখা হবে ইনশাল্লাহ। করোনাতে সবাই মাস্ক পরে থাকুন, সামাজিক নিরাপত্তা, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজেদের সেফ থাকুন। আমাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ, বাই।